আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, সাধারণত মেহরাবস কিচেনে খুবই অল্প পরিসরের রান্না শেয়ার করা হয়, কিন্তু আজকে আমি একটি বিশাল পরিসরের রান্না শেয়ার করছি। আমরা সবাই মিলে একটি পিকনিকের আয়োজন করেছি, আর আমাদের এই পিকনিকের মেনু হচ্ছে বিরিয়ানি। আমি আজকের এই বিরিয়ানিটা খাসি মুরগি দিয়ে তৈরি করব। সো ভিউয়ার্স, এই বিরিয়ানিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। বিরিয়ানিটা তৈরির জন্য আমি এখানে প্রায় 8.5 কেজি খাসি মুরগির মাংস নিয়েছি। মাংসটা থেকে চামড়াটা আলাদা করে নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে নেব টক দই প্রায় 1 কেজি। আর আজকে ভিউয়ার্স প্রায় 32 জনের খাবারের আয়োজন করছি। এখন ভিউয়ার্স অ্যাড করে নেব স্বাদমতো লবণ। এখন আমি মাংসটাকে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। ভিউয়ার্স, মুরগি মাংসটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। আর এখন আমি একটি মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি কাঁচামরিচের পেস্ট, এখানে প্রায় 10টি কাঁচামরিচ আছে। এখন দিয়ে দেব প্রায় 16 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন এখানে অ্যাড করে নেব প্রায় 4.5 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দেব মরিচ গুঁড়া প্রায় 3 টেবিল চামচ। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া প্রায় 4 টেবিল চামচ। এখন ভিউয়ার্স দিয়ে দেব বিরিয়ানির মশলা প্রায় 8 টেবিল চামচ। আর ভিউয়ার্স, এই বিরিয়ানি মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে যেয়ে দেখতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে বিরিয়ানির যে প্যাকেট মশলাটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। এখন দিয়ে দেব টমেটো সস। এখন এই সবগুলো মশলাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এখানে অ্যাড করে নেব নর্মাল পানি। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও দিতে পারেন। ভিউয়ার্স, আমি এখানে পেঁয়াজ বেরেস্তার তেলটা আগে দিয়ে দিয়েছি এবং অ্যাড করে নেব তেল প্রায় 1 লিটার। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি প্রায় আধা কেজি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা মশলাটা। তেলটা ভেসে উঠেছে, এখন আমি এখানে দিয়ে দেব সেই ম্যারিনেট করে রাখা মাংসটা। এখন আমি মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। ভিউয়ার্স, এখন আমি মাংসটাকে ঢেকে দেব। ভিউয়ার্স, মাংসটা থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে, তাই আমি এখানে আর পানি অ্যাড করব না। ভিউয়ার্স, মাংসটা প্রায় 70% হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, আমি অন্য আরেকটি পাত্রে তেল দিয়ে দিয়েছি এবং এই পাত্রে আমি পোলাওটা প্রিপেয়ার করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম গরম মশলা, আর এলাচটার মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ভিউয়ার্স, এখন আমি এখানে অ্যাড করে নেব গরম পানি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, যেহেতু আমি এখানে পানিটা ফোটার পরে চালটা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ
আর খেয়াল রাখতে হবে, কারণ মাংস তো লবণ ছিল। আর চালের পানিটা যদি বেশি নোনতা হয় তাহলে বুঝবেন যে পানিটা একদম পারফেক্ট আছে চালের জন্য। ভিউয়ার্স, পানিটা ফুটে এসেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে নেব কাঁচামরিচ অ্যান্ড আলু বকরা। আর কাঁচামরিচটা বিরিয়ানিতে বেশি দিলেই ভালো হয়। ভিউয়ার্স, আমি একটি পাত্রের মধ্যে গরম পানি নিয়ে সেখানে গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি প্রায় 3 প্যাকেট। আর এটা অপশনাল, এটাও এখানে অ্যাড করে নিলাম। এখন এখানে অ্যাড করে নেব চাল। আর চালটাকে আমি ধুয়ে 10 মিনিট ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে প্রায় 3 কেজি চাল আছে, কিন্তু ভিউয়ার্স আমি বিরিয়ানিটা 2 পাত্রে রান্না করেছি। এখানে 1 পাত্র শো করছি, আরেক পাত্রে আমি 2 কেজি চাল নিয়েছি, সেখানেও আমি একইভাবে রান্না করছি, তাই আমি ওই পাত্রটা শো করলাম না। আর মাংসটাও আমি সেই কোয়ান্টিটিতে আলাদা করে নেব। এখন পানিটা শুকিয়ে আসলে আমি এখানে মাংসটা অ্যাড করে নেব। পানিটা অনেকটা কমে গেছে, এ পর্যায়ে অ্যাড করে নেব মাংস, দিয়ে দেব আলু। আর আলুটাকে আমি লবণ ও হলুদ দিয়ে ভেজে নিয়েছি হালকা। এখন আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, এখন আমি যেই পাত্রে মাংস রান্না করেছিলাম সেই পাত্রটা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে এখানে পানিটা অ্যাড করে নেব। ভিউয়ার্স, এখন আমি হাঁড়িটার নিচে একটি তাওয়া দিয়ে দেব। আর আপনারা এখানে কয়েকজনের হাতই দেখে থাকবেন, পিকনিক তো তাই ঘুরিয়ে ফিরে সবাই নাড়া দিচ্ছিল। এখন এটাকে ঢেকে দিলাম আবার। এখন আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে দমে রাখবো। ভিউয়ার্স, আমি তো হাঁড়িটাকে টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি, মানে সিল করেছি। আপনারা চাইলে গামছা দিয়েও সিল করতে পারেন। এখন আমি ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে নেব, উল্টে পাল্টিয়ে দেব। এখন অ্যাড করে নেব কেওড়া জল প্রায় 3 টেবিল চামচ। ভিউয়ার্স, এখন অ্যাড করে নেব 2.5 টেবিল চামচ ঘি। আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই, এতে বিরিয়ানিতে শাহি শাহি ফ্লেভার আসবে। অ্যাড করে নেব বেরেস্তা। আর এটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। আর এটা যাতে মুচমুচে ভাবটা থাকে তাই আমি এটার উপর চিনি ছিটিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে 5 মিনিটের জন্য লো আঁচে দমে রাখবো। দেন আঁচটা অফ করে আরও 10 মিনিটের জন্য দমে রাখবো। দেন নামিয়ে পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের এই পিকনিকের বিরিয়ানিটা। ভিউয়ার্স, আজকের পিকনিকের বিরিয়ানিটা সার্ভ করছেন আমার আম্মু। আর ভিউয়ার্স, আজকের এই পিকনিকের ভিডিও করতে আমাকে হেল্প করেছে আমার ক্লোজ 2 ছোট ভাই মোহাম্মদ কাউসার ও মোহাম্মদ সাদমান। সো ভিউয়ার্স, আপনারা যদি ঘরোয়া পিকনিকের আয়োজন করবেন ভাবছেন, তাহলে চাইলে আজকের এই বিরিয়ানির রেসিপিটা ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।